আমার খবর। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের যুগে বই পড়ার অভ্যাসকে আরও সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মকে জ্ঞান চর্চার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে শিকম স্কিলস বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে শুরু হয়েছে দুদিনের বিশেষ পুস্তক প্রদর্শনী, সেমিনার ও ওয়ার্কশপ। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের সঙ্গে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অব ইন্ডিয়ার উদ্যোগে 11 ও 12 আগস্ট এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই আয়োজনের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হল শুধু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নয়, প্রত্যন্ত গ্রামের স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও বইয়ের জগতে নিয়ে আসার উদ্যোগ। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ডিজিটাল জ্ঞানের পাশাপাশি মুদ্রিত বই পড়ার অভ্যাস এবং গ্রন্থাগার কেন্দ্রিক জ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরার এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ তাৎপর্য নিয়ে পালিত হচ্ছে বিশিষ্ট গ্রন্থাগার বিজ্ঞানী প্রফেসর এস.আর. রঙ্গনাথনের 134তম জন্মবার্ষিকী। ভারতের গ্রন্থাগার বিজ্ঞানের জনক হিসেবে পরিচিত রঙ্গনাথনের গ্রন্থাগার ভাবনা ও তাঁর বিখ্যাত 5 লজ অফ লাইব্রেরি সায়েন্স আজও গ্রন্থাগার ব্যবস্থাপনা ও জ্ঞান চর্চার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর জন্মবার্ষিকীকে কেন্দ্র করে বই, পাঠক এবং গ্রন্থাগারের সম্পর্ককে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এই উদ্যোগ বিশেষ তাৎপর্য গ্রহণ করছে। দুদিনের অনুষ্ঠানে প্রায় 250 থেকে 300 জন ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, গ্রন্থাগারিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি রয়েছে। পাশাপাশি প্রায় 15টি প্রকাশনা সংস্থা পুস্তক প্রদর্শনীতে অংশ নিয়েছে। ফলে এক ছাদের নিচে বিভিন্ন বিষয়ের বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন পড়ুয়া ও বইপ্রেমীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর প্রবীর মুখোপাধ্যায়, সহ উপাচার্য শিক্ষা প্রফেসর দেবকুমার পাঁজা, সহ উপাচার্য গবেষণা প্রণব কুমার দা, কর্মসচিব ডক্টর নির্মাল্য ঘোষ, অর্থ সচিব হৃদয় বল্লভ বেহরা, পরীক্ষা নিয়ামক ডক্টর সৌরভ ঘোষ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারিক ডক্টর শাশ্বতী পাল চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বোলপুর কলেজের গ্রন্থাগারিক ডক্টর বৈরাম খাঁ, শিক্ষাসত্রের গ্রন্থাগারিক বামাচরণ পাল, কেন্দ্রডাঙ্গাল হাই মাদ্রাসার গ্রন্থাগারিক বীণা মণ্ডল, শিক্ষাসত্রের অধ্যক্ষা, গুরুকুল স্কুলের গ্রন্থাগারিক, মাহিদাপুর হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। আয়োজকদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা যখন তথ্য পাওয়ার পথকে দ্রুত ও সহজ করে তুলেছে, তখন বই পড়ার মাধ্যমে গভীরভাবে ভাবা, বিশ্লেষণ করা এবং জ্ঞানকে আত্মস্থ করার অভ্যাস আরও বেশি গুরুত্বপূর্ণ। সেই বার্তাকে সামনে রেখেই রঙ্গনাথনের জন্মবার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী ও জ্ঞান চর্চার আয়োজন। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বইয়ের সঙ্গে বন্ধুত্ব, এই ভাবনাকে সামনে রেখে শিকম স্কিলস বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ নিঃসন্দেহে নতুন প্রজন্মের মধ্যে পাঠ অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যিনি সঞ্চালিকা, আমাদের বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান ম্যাডাম, তিনি বলেছেন যে আজকের এই অনুষ্ঠানটা, এবছরের এই জাতীয় গ্রন্থাগারিক দিবসটা একটু অন্য আঙ্গিকে করার চেষ্টা হয়েছে, যেটা লাইব্রেরি পক্ষ থেকে লাইব্রেরি সায়েন্সের যে সমস্ত ছাত্রছাত্রী আছেন এবং লাইব্রেরিয়ান, তারা ভেবেছেন যে আমাদের এই রাজ্যে বা বীরভূম জেলার বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে বা শহরে, আধা শহরে এলাকা থেকে যে সমস্ত গ্রন্থাগারিক যারা আছেন, তার সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, বিভাগীয় প্রধান, অধ্যক্ষ এবং আধিকারিক সকলে মিলে চাইছেন যে আজকের দিনটাকে একটু অন্যভাবে ভাবা, যে ছাত্রছাত্রীদের মধ্যে এবং শুধু বিশ্ববিদ্যালয়ের না, তার বাইরেও যারা আজকে এখানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী, তাদের বইমুখী করা। কারণ বইয়ের গুরুত্ব, তাৎপর্যটা কতটা, সেটা আমরা যারা আমাদের ছাত্র জীবনে ছিলাম, তারা ওই হার্ড কপি ওই বইগুলো, বা যখনই বইমেলা হতো বা প্রতি বছরের শুরুতে যখন বাজার থেকে বা দোকান থেকে নতুন বই আসতো, তখন স্কুল থেকে বই দেওয়ার প্রচলনটা ছিল না। দোকানে গিয়ে বই কিনে প্রথম কাজটাই ছিল নতুন বইয়ের যে একটা অদ্ভুত গন্ধ, এইটাকে বোধহয় ভীষণভাবে আকৃষ্ট করত। আজকের এবং কালকের দুটো দিন আছে আমাদের এই ইউনিভার্সিটিতে। এই যে বই প্রদর্শনী বা পুস্তক প্রদর্শনী, তোমরা এসো, দেখো, এগুলো তোমাদেরই জন্য। এই যে সবাই যেটা বললো, বইয়ের যে গন্ধ, এই গন্ধটাকে উপভোগ করো। যতই আমরা আজকে চ্যাট জিপিটি বা এআই এর যুগে থাকি না কেন,
যদি আমরা বইকে ভুলেই যেতাম তাহলে কিন্তু প্রত্যেক বছরে বইমেলায় এত মনে হয় ভিড় হতো না। আজকে হচ্ছে 134তম জাতীয় গ্রন্থাগারিক দিবস। এই দিনটা আমাদের সমগ্র ভারতবর্ষেই পালন করা হয়, বিভিন্নজন বিভিন্নভাবে পালন করছে, তবে প্রত্যেকবারই সিকম স্কিলস বিশ্ববিদ্যালয় এই দিনটাকে পালন করে চলেছে। তবে এবারে এই দিনটাতে আমরা একটা বিশেষ উদ্যোগ নিয়েছিলাম যে এখানকার স্থানীয় যত বিদ্যালয় এবং মহাবিদ্যালয় রয়েছে তাদের যত ছাত্রছাত্রী তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা এক বই প্রদর্শনীর ব্যবস্থা করেছি, যেখানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত রকম প্রকাশনী অংশগ্রহণ করেছে। সেই বই প্রদর্শনী ছাত্রছাত্রীরা যাতে দেখে, তাদের যাতে বইমুখী করে তোলা যায়, তারা যাতে বইয়ের গন্ধ পায়, সেই বিষয়টাকে ওয়াকিবহাল করার জন্যই আমরা এটার ব্যবস্থা করি। কারণ আজকের দিনে চ্যাটজিপিটি, এআই এর যুগে মোবাইল হাতে পেয়ে বইয়ের প্রয়োজন সবাই ভুলে যাচ্ছে। বই যে হাতে পাওয়ার পর নতুন বইয়ের গন্ধ আমরা যেভাবে আনন্দের সঙ্গে আস্বাদন করতাম, আজকে বোধহয় ছাত্রছাত্রীরা সেই জায়গাটা কোথাও খামতি রয়ে যাবে, সেই জায়গাটা যাতে আবার ফিরে আসে, এটা আমাদের সামান্য আয়োজন এবং এইটাকে আমরা মূল লক্ষ্য করেছি। আর একটি এর সঙ্গে আমরা দ্বিতীয় দিনে পুঁথির সংরক্ষণের জন্য ওয়ার্কশপের ব্যবস্থা করেছি এবং এআই এর যুগে পুঁথি এবং গ্রন্থের মধ্যে যেভাবে সংযোগ সাধন করা হচ্ছে, সেতু বন্ধন করা হচ্ছে, সেই নিয়ে বলবেন আইএসআই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের লাইব্রেরিয়ান। উনি আগামীকাল বলবেন সেই সম্পর্কে। আর আজ থেকে শুরু হয়েছে, আজকে উদ্বোধনী এবং কালকে বিকেল 5টা পর্যন্ত বই প্রদর্শনীটা চলবে। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।